খিচুড়ি পাক করতেছি। পোলার চাল নিচ্ছি, এখানে মুরগি নিচ্ছি, আর ভাগ্নি খাবে শুটকি ভর্তা, সেটা বানাবো। তেলটা গরম হয়ে গেছে, বসাইতেছি খিচুড়ি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি মশলা। দিয়ে দিতেছি পেঁয়াজ, মশলাটা দিয়ে দেবো এক এক করে। পেস্ট বাদামি কালার হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি আদা রসুন। দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মরিচ, দিতেছি হলুদ। এটাকে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানোর পর ডাল দিয়ে দেব। আমার পাকের ঘরটা সব এলোমেলো হয়ে গেছে, এই সব গুছাতে হবে, কেননা ঘুমের থেকে উঠতে দেরি হয়ে যায়। আমার সব কিছু রান্না বান্না সব দেরি হয়ে গেছে, এখন অনেক দেরি হয়ে গেছে। চাউলটা দিয়ে দিতেছি, চাউলটা ভালো করে মশলার সাথে মিক্সড করতে। মিক্সড করা হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। খিচুড়িটা বলক এসে করছে, এখন এটা কমিয়ে দেব, চালটা ফুটার জন্য কমিয়ে দেব। এখানে বসেছি কড়াইটা, মুরগি পাক করব। খিচুড়িটা হয়ে গেছে, এখন উপর দিয়ে একটু ঘি দিয়ে দিতেছি। মুরগির জন্য তেজপাতা দিয়ে দিলাম, মুরগির মশলার জন্য তেলের মধ্যে, গরম তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল হলে তারপর সব মশলা দিয়ে দেবো এক এক করে। একটু পানি দিয়ে দিতেছি, এখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাচ্ছে। আদা বাটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে তারপরে মুরগি দিয়ে দেবো, আর সাথে তো আলু থাকবেই, কারণ আলু তো আমি অনেক পছন্দ করে খাই, মুরগির সাথে তা থাকবেই। সেটা ছেড়ে দিলাম, সুন্দর করে কষাবো। কষানো হয়ে গেলে
তারপরে এটা নামিয়ে ফেলবো পানি দিয়ে। কালারটা কত সুন্দর আসছে, মশলা কষালে সব কিছু সুন্দর যে কালার আসে। পানি দিয়ে দিয়েছি। খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। মুরগির মাংস এখানে ভর্তা হয়ে গেছে, আচার আছে আর সাথে আছে পেঁয়াজ। আজকে দুপুরে এই খাবার। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো।